এই ভিডিওটা দেখার পর বিকাশ, রকেট, নগদ সহ বাংলাদেশের যে কোনো এমএফএস থেকে টাকা তুলতে পারবেন হাজারে মাত্র 8.5 টাকা খরচে। না, এটা কোনো ক্লিকবেট ভিডিও না, কোনো ফেক টিউটোরিয়াল না, আপনাদেরকে লেজিট এই জিনিসটা আজকে দেখাবো। আর তার আগে জানিয়ে রাখি, যারা বিকাশের বা এমএফএস এর এনপিএসবি সম্পর্কে জানেন তারা এই ভিডিওটা স্কিপ করতে পারেন, আর যারা জানেন না তারা এই ভিডিওটা ডেফিনেটলি দেখবেন। অ্যান্ড দেখার পর যদি আপনি কাজটা ঠিক মতো করতে পারেন তাহলে ভিডিওটা ডেফিনেটলি শেয়ার করে দেবেন। আর আরেকটা ব্যাপার জানিয়ে রাখি, এর জন্য কিন্তু আপনাকে ডেফিনেটলি একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। যদি ব্যাংকের কার্ড থাকে তাহলে কাজটা আরও ইজি হয়ে যাবে। সো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাই। অ্যান্ড আমরা বিকাশ থেকে দেখাবো এই সেম প্রসেস ফলো করে আপনারা নগদ, রকেট সহ যে কোনো এমএফএস অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন। সো আমরা বিকাশ অ্যাকাউন্টে আছি। আমাদের অ্যাকাউন্টে আছে এই মুহূর্তে 1010 টাকা 45 পয়সা। অ্যান্ড এর জন্য আপনাকে শুরুতে চলে যেতে হবে এনপিএসবি অপশনে। একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন মোর সার্ভিস নামে একটা অপশন রয়েছে। এখানে এই মোর সার্ভিসের ডান দিকে আসলে দেখতে পারবেন এনপিএসবি নামে যে অপশনটা, সেটা। সো এই এনপিএসবিতে আমরা ক্লিক করব। এখান থেকে আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করব। ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসার পর এখানে আমার দুটো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অলরেডি অ্যাড করা আছে, আপনাকে নতুন একটা অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। এবং এখানে আপনার যে কোনো ব্যাঙ্কই হোক না কেন, বাংলাদেশের একটা ভ্যালিড ব্যাঙ্ক হলেই সেটা কাজ করবে। আমার এখানে সিটি এবং ব্রাক অ্যাকাউন্ট আছে, সো আমি ব্রাকটাকে চুজ করব, আমার জন্য এটা ইজিয়ার হবে। সো এখান থেকে আচ্ছা, একটা ব্যাপার জানিয়ে রাখি, এখানে আমার অ্যাড করা আছে। সো আপনাকে অ্যাড করতে হবে, জাস্ট আপনার ব্যাংকের নাম দিতে হবে, আপনার অ্যাকাউন্টের নাম দিতে হবে, অ্যাকাউন্টের নাম্বার দিতে হবে, অ্যান্ড যদি ব্রাঞ্চের ইনফরমেশন চায় তাহলে ব্রাঞ্চের ইনফরমেশনটা দিতে হবে, দ্যাটস ইট। এবং এইটা কিন্তু ডেফিনেটলি আপনার নিজের নামের অ্যাকাউন্ট হতে হবে, অর্থাৎ আপনার বিকাশ অ্যাকাউন্ট যেই নামে, ব্যাংক অ্যাকাউন্টটা সেই একই এনআইডির আন্ডারে থাকতে হবে। সো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ব্যালেন্স আছে 1010 টাকা 45 পয়সা। আমরা 1000 টাকা এখানে টাইপ করলাম। সো 1000 টাকা টাইপ করার পর আমরা কন্টিনিউ দিলাম, এবং এখানে দেখাচ্ছে অ্যামাউন্ট আমরা সিলেক্ট করেছি 1000 টাকা। আমাদের চার্জ হচ্ছে 8 টাকা 50 পয়সা এবং টোটাল খরচ হবে 1008 টাকা 50 পয়সা। ওকে, সো আমরা এখানে পিনটা দিয়ে দিচ্ছি। ওকে, পিন দেওয়া শেষ। এবার হচ্ছে আমরা ট্যাপ অ্যান্ড হোল্ড করে একটু সময় নেয় এই জায়গাটাতে, বাংলাদেশের এনপিএসবি নেটওয়ার্ক ইউজ করে এটা করে, সো একটু লেন্দি প্রসেস। ওকে, সো এখান থেকে দেখাচ্ছে সাকসেসফুল। আমাদের নোটিফিকেশানে চলে আসছে 1000 টাকা ক্রেডিটেড হয়েছে এবং ব্যালেন্স হচ্ছে 1025 টাকা। সো দ্যাটস ইট। এটা খুবই ইজি, জাস্ট 2-3 মিনিট সময় লাগে। অ্যান্ড এইটা করে আপনি পরবর্তীতে যে কোনো পরিমাণে অ্যামাউন্ট কিন্তু এনপিএসবি করে আপনার ব্যাংকে পাঠাতে পারবেন। অ্যান্ড দেন ব্যাংকের টাকাটা আপনি এটিএম দিয়ে যে কোনো এটিএম থেকে ফ্রিতে উইথড্রল করতে পারবেন। সো এটা দিয়ে কিন্তু অল্প অল্প করে খুব বড় অ্যামাউন্টের একটা টাকা সেভ হয়ে যাবে বছর শেষে। অ্যান্ড এইটা বিকাশ ছাড়াও নগদ, রকেট সহ প্রত্যেকটা এমএফএসই করতে পারবেন। সো যারা এই বিষয়টা জানতেন না তারা কিন্তু এই ভিডিওটা ডেফিনেটলি শেয়ার করে দিন।